দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে ৩ শতাধিক অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে স্থানীয় নেতাকর্মীরা এই ইফতার বিতরণ করেন। এদিকে আখাউড়ায় দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা জামাত ইসলাম। যশোরের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে তৃণমূলের সাধারণ মানুষের সাথে ইফতারের অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয়তাবাদী যুব দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামাত নেতা মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, ছাত্রদের নতুন দলের সাথে জামাতে ইসলামের কোনো সম্পর্ক নেই। পিরোজপুর সদর উপজেলা পরিষদের এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। ফ্যাসিবাদী সরকারের দোসররা যাতে পুনরায় মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এ ব্যাপারে দেশের আপাময় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলডিপির সভাপতি এম আইনুল কবির। চট্টগ্রামে উপজেলার বৈলতলী ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নোয়াখালীর চৌমুহনীতে টাইলস মালিক সমিতির উদ্যোগে রমজান উপলক্ষে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে বিশিষ্ট ও সুধীজনদের সঙ্গে জেলা জামাতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের উত্তর মাসদাইর এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেতে গাবতলী সোসাইটির উদ্যোগে খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। মাগুরায় আসিয়া ধর্ষণের মূল হোতার ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি ও নিষিদ্ধ কসমেটিক্স বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৪৪,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসী। বরিশালে মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা বিষয়ক বিভাগীয় পর্যায়ে শেয়ারিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, আর টিভি।